প্রায়ই আমরা বিভিন্ন নিউজের হেডলাইনে দেখি সাবমেরিন কেবল ত্রুটির কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত আছে। তখন মনের মধ্যে একটা প্রশ্ন উকি দেয়, এই সাবমেরিন কেবলটা আসলে কি? এর উত্তর হচ্ছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সাবমেরিন কেবল। সহজ ভাষায়, সমুদ্রের নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকে যুক্ত করার মাধ্যমকে সাবমেরিন কেবল বলা হয়ে থাকে। সবচেয়ে মজার তথ্য হচ্ছে, আমরা আমাদের ব্যবহৃত মোট ইন্টারনেটের ৯৯% এই সাবমেরিন তারের সাহায্যে পেয়ে থাকি। সাবমেরিন কেবল সর্বপ্রথম 1850 সালে ফরাসি সরকার স্থাপন করে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের উদ্দেশ্য, যদিও প্রথম চেষ্টা বিফল হয়। পরবর্তীতে 1853 সালে সফলভাবে স্থাপন করা সম্ভব হয়, যদিও ওই সময় কপার কেবল ব্যবহার করা হতো। তবে সাবমেরিন কেবল এবং ডাটা ট্রান্সফার আরও উন্নত করার জন্য বর্তমানে তা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়, যার মাধ্যমে অত্যন্ত দ্রুত গতির সাথে আপনার ইন্টারনেট টেলিযোগাযোগ, বিপুল পরিমাণ ভিডিও, অডিও খুব দ্রুত আপনার বিনিময় করা সম্ভব হচ্ছে। সাবমেরিন কেবল যেহেতু সমুদ্রের অনেক গভীর দিয়ে নিয়ে যাওয়া হয়, তাই এটা অনেক শক্ত, অধিক চাপ সহনশীল এবং ওয়াটারপ্রুফ হয়ে থাকে। তাই এর উপরে বিশেষ ধরনের রাবার বা পলিঅ্যাথিলিন, কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদির কয়েক স্তরের আবরণ থাকে। একদল দক্ষ ডুবুরির সাহায্যে সমুদ্রের তলদেশে এই কেবলগুলো রাখার জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের স্পেশাল জাহাজ। এই সাবমেরিন কেবলের লিংক দেখভাল করার জন্য দিনরাত 24 ঘন্টা সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তা ইঞ্জিনিয়ার কর্মী নিয়োগ করাই থাকে। এই সাবমেরিন কেবল মূলত 3টি ধাপে কাজ করে থাকে, যেমন টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। টিয়ার 1 হচ্ছে সেই সকল কোম্পানির সাবমেরিন কেবল যারা সমুদ্র তলদেশে তাদের নিজস্ব খরচে এটা মেইনটেইন করে এবং তারা লোকাল কোনো দেশের কোম্পানির কাছে ইন্টারনেট বিক্রি করে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এরকম টিয়ার 1 কোম্পানি। লোকাল সিম কার্ড কোম্পানি অথবা বিভিন্ন বড় বড় ইন্টারনেট পাবলিশার হচ্ছে টিয়ার 2। বিভিন্ন অঞ্চলের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে টিয়ার 3। বাংলাদেশের 2টি সাবমেরিন কেবল রয়েছে। এই সাবমেরিন কেবলগুলো হচ্ছে CMEWE-4 এবং CMEWE-5। এগুলোর ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সবাজারে একটি এবং অপরটি কুয়াকাটায়। সাধারণত একটি সাবমেরিন কেবলের স্থায়িত্ব হয় 25 বছরের মতো, কিন্তু সমুদ্রের ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ নানান দুর্যোগে প্রায়ই এসব কেবলের ক্ষতি হয়, যার ফলে আমরা ইন্টারনেট ব্যবহারের সমস্যায় ভুগে থাকি। আর কোনো এক জায়গায় সমস্যা হওয়া মানে সেটা খুঁজে বের করা এবং পানির গভীরে গিয়ে সেটাকে মেরামত করা অনেক সময়ের ব্যাপার। এ কারণেই মাঝে মধ্যে যখন বঙ্গোপসাগরে সাবমেরিন কেবলের কাজ করা হয়, তখন ঘোষণা দিয়ে জানানো হয় কতক্ষণ ইন্টারনেট থাকবে না, এমনকি সেটা নিয়ে নিউজও করা হয়। অনেক ক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটলে কয়েকদিন থেকে সপ্তাহ অবধি লেগে যায় তা ঠিক করতে। সব মিলিয়ে সারা পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 1.3 মিলিয়ন কিলোমিটার দৈর্ঘ্যের কেবল স্থাপিত আছে।